সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক স্কুল ছাত্রী ও এক যুবককে একই গাছে বেঁধে নির্যাতন করা হচ্ছে। মুহূর্তে এই ভিডিওটি ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ, সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। ঘটনাটি সোমবার ২৮ জুলাই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়ারা ইউনিয়নের রাউথর উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ঘটে। ঘটনা এখানেই শেষ নয়। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছে চাঁদা দাবি করা হয়। ভুক্তভোগীরা ৫,০০০ টাকা দিলেও বাকি টাকা দিতে অপারগতার কথা জানালে ঘটনার ২ দিন পর ৩১ জুলাই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা নয়ন গোলদারকে আটক করে পুলিশ। তবে প্রশ্ন থেকেই যায়, বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রকাশ্যে দিবালোকে এমন শারীরিক ও মানসিক নির্যাতনের সময় কেউ কেন বাধা হয়ে দাঁড়ায়নি? স্কুল কর্তৃপক্ষই বা কেন নীরব ছিল? এমনকি পরিবারকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ থাকা সত্ত্বেও তাৎক্ষণিকভাবে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? তাহলে কি বিচার পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়াই একমাত্র উপায়? এমন ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। টিফিনের সময় ছেলেটাকে অনেক মারছে, তারপরে মেয়েটাকেও মারছে, তারপরে একটু ওই যে শীতে আথরেতে ধরে আনছে ছেলেটাকে, তারপরে এই যে গাছের সাথে বাঁধছে, তারপরে মারছে, অনেক মারছে ছেলেটাকে। আমরা তো এটা জন্য আর কখনো আমাদের সাথে না ঘটে বা আমাদের স্কুলে, এটা তো আমাদের স্কুল পক্ষ থেকে না, এটা বহিরাগত হয়েছে, বাইরে থেকে এসে এরপর এটা ঘটাইছে। আর যখন এটা ঘটছে তখন তো সব শিক্ষক এবং স্টুডেন্ট ল স্কুলের ভিতর ক্লাস করছিল, মানে বর্তমানে মানে কেউই জানে না। এটা যখন টিভি হয়েছে তখন একটু জানাজানি হয়েছে, এটাই। এছাড়া এর আগে কিছুই জানা হয় না। হ্যাঁ, এটা অনেকটা খারাপ হয়েছে, কারণ তার একটা মান সম্মানের ব্যাপার আছে এবং তার অবস্থা এখন ভালো না। ভিডিওতে দেখেছি যে তাদের দুজনকে গাছে বেঁধে মারা হয়েছে, মানে চড় দিছে, চাই যে এদের শাস্তি হোক। সে আমাদের সঙ্গে পড়তো, সেহেতু সে আমাদের বোনের মতোই। তার সঙ্গে যেহেতু এটা হয়েছে, তাহলে আমরা যারা যারা এটির সঙ্গে জড়িত তাদের সকলে শাস্তি চাই। এদিকে ঘটনার দিন স্কুল কর্তৃপক্ষ কেন কোনো ব্যবস্থা নেয়নি এমন প্রশ্নে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ঠিক করেছি, এটা আমার হয়তো বোঝার ভুলের কারণে এটা আমার জানানো উচিত ছিল না। এটা আমি তো অস্বীকার করার তো কিছু নাই, যেহেতু আমি যেটা আমি আগেরটা উত্তর দিয়েছি, যেহেতু আমি এখানে ছিলাম না। এখন ওই স্যাররা কিভাবে কি, আমি না থেকেই যদি আমাকে এই প্রশ্নটা বেশি করা হয় যে কোন কারণে আমি থাইকে যদি না গেতাম, তখন আপনারা প্রশ্নবিদ্ধ করে আমার কেন না আপনি গেলেন না। ভাবছি সভাপতি আসলে এটা যেভাবে মনিটরিং করতে বলবে আমি আমি করব, কিন্তু আসলে আপনারা যেটা আমার চোখ খুলে দিচ্ছেন যে না, আমার যেটা নিজের বুদ্ধিতে ভুল ছিল যে ওইটা না করে এটা করলেই সঠিক ছিল। তবে মূল আসামি গ্রেফতার হলেও এখনও চরম আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী দুই পরিবারের। নিরাপত্তাহীনতার কারণে ভুক্তভোগী ছাত্রীর পরিবার বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন। প্রায় কয়েকদিন ধরে এই যে গাছে বেঁধে রাখার কারণে কয়েকদিন ধরে আতঙ্কিত, ওই জন্য বিভিন্ন মিডিয়া টিডিয়া আসতেছে বা এই করতেছে, ওই জন্য বেশি রকম আতঙ্কিত হয়ে ওরা বাড়ি থেকে চলে গেছে আর কি। অন্যদিকে ভুক্তভোগী যুবকের বাবার প্রশ্ন, বিচার হলেও কি তাদের হারানো সম্মান ফিরে আসবে? বার্তা তো হয়ে গেছে, এটা আর ফিরে পাবো না। না, সেরকমও কিছু না। এখন মনে করেন যে এটা ঘটে গেছে, ছেলের পরীক্ষা চলতেছে, পরীক্ষাও দিতে পারলো না, এটা ঘটে গেছে। মানহানি যা হওয়ার তা তো হয়েছে, এখন বিচার হলেও আমরা তা ফিরেই পাবো না, বা কিছু হলেও তো সেইটার পাচ্ছি না, বা সে যে আঘাতটা পাইছে আঘাতটাও তো উঠতেছে না। এদিকে কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বা অভিভাবকদের কাছ থেকে কোনো অভিযোগ পায়নি তারা। গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানার পরপরই অভিযান পরিচালনা করে মূল হোতাকে আটক করা হয়। অবগত আছেন যে গত 28শে জুলাই আপনার হাতিয়ারা রাহুথর গ্রামে এখানে উদয়ন বিদ্যাপীঠ স্কুলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। একজন ছাত্রী এবং হচ্ছে একজন ছাত্র, এই দুজনকে স্কুল প্রাঙ্গণে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়। বিষয়টা আমাদের কাছে গতকালকে আমরা অবগত হই এবং আমাদের নজরে আসে মিডিয়ার মাধ্যমে। আহ, স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবকদের কাছ থেকে আমাদের কাছে ওই তার আগ মুহূর্ত পর্যন্ত কোনো অভিযোগ করা হয় না। আমাদের বিষয়টা অবগত হওয়ার সাথে সাথে জেলা পুলিশ সুপার মহোদয়ের সরাসরি নির্দেশে এবং আমাদের স্থানীয় দুজন এমপি আছেন, দুইজন মাননীয় সংসদ সদস্য স্যারের নির্দেশে আমরা হচ্ছে সারা রাত অভিযান পরিচালনা করি। এই ঘটনার সাথে জড়িত যে মূল হোতা, তাকে
তাকে গতকালকে রাত্রে রাজুর থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার আমরা সত্যতা পেয়েছি, তারা হচ্ছে শুধু এখানেই ক্ষান্ত হয়নি, তাদের নির্যাতন করে ক্ষান্ত হয়নি, তারা ওই পরিবারের কাছে বেশ কিছু টাকা পরিমাণও চায় এবং হচ্ছে এই ঘটনাগুলো ভাইরাল করে দেওয়ার চেষ্টা করে। এই ভয়ভীতি দেখে তারা ইতিমধ্যে 5,000 টাকা নিয়ে নিয়েছে এবং আরো টাকা দাবি করছিল। সেটা যেহেতু তদন্ত আমরা তদন্ত করে দেখবো যে তাদের দিক থেকে কতখানি গাফিলতি ছিল। এটা তদন্ত করে পরে পরবর্তীতে বের হলে যদি দেখা যায় যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, তখন আমরা আইনগত পদক্ষেপ নেব। বিদ্যালয় প্রাঙ্গণে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনা যেমন নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে, তেমনি স্থানীয়দের দাবি দ্রুত সব জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে ভুক্তভোগী দুই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও জোর দাবি জানিয়েছেন তারা।